ওকে, আচ্ছা, তো পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে আমরা কিভাবে কাজ করব? তো প্রিন্টার মার্কেটিং কাজ করতে প্রথমে হচ্ছে অফার সিলেক্ট, যে আমাদেরকে সিপিএ মার্কেট প্লেস থেকে অফার সিলেক্ট করতে হবে যে আমরা কোন কোন অফার নিয়ে আসলে কাজ করব পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে অফার সিলেক্ট করার পরে আমাদের কাজ করতে হবে যে অফারের উপরে আমাদের ল্যান্ডিং পেজটা লাগবে, কয়েকটা কোয়ালিটির ল্যান্ডিং পেজ লাগবে, আমি সেগুলো দেখাই দিব। সিপিএ ল্যান্ডিং পেজ, এরপরে হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে আসবো। তো এখানে আমাদেরকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। এরপরে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রোফাইল কাস্টমাইজ করে নিব। এগুলো ওয়ান টাইম অ্যাকাউন্ট তৈরি করা, পোস্ট কাস্টমাইজ, এগুলো তো আমরা দেখছি এর আগেও, ঠিক না? বিভিন্ন মার্কেটিং করার সময় দেখতেছি যে একই কাজ। প্রোফাইল কাস্টমাইজ করতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে প্রোফাইলটাকে গ্রো করতে হবে। আর গ্রো করার জন্য প্রথমে হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করা, ফলোয়ার ইনক্রিজ করে নিতে হবে, ইনক্রিজ করতে হবে রেগুলারলি। সি সি আর ইএস এসটা মুছে দাও, আইএনএস হবে না। আচ্ছা, ফলোয়ার ইনক্রিজ করব। ফলোয়ার ইনক্রিজ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে পোস্ট করা। হ্যাঁ, তো এখানে পোস্ট করতে গেলে আমাদের দুইটা জিনিস করা লাগবে। একটা হচ্ছে বোর্ড ক্রিয়েট করতে হয়, কিওয়ার্ড পারপাস বোর্ড ক্রিয়েট করতে হয়, দেন আমাদেরকে পিন করতে হয়, অর্থাৎ ইমেজ আপলোড যেটাকে বলে, পিন বা ইমেজ আপলোড। তো ইমেজ আপলোড নাই, ইমেজ আপলোডের আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করে নেওয়া। ওকে, কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে মাঝখানে। এরপরে এখানে মার্কেট ইমেজগুলো রেগুলারলি আপলোড করতে হবে। এখানে ইমেজ আপলোড করার আগে আর একটা কাজ থাকবে, বোর্ড ক্রিয়েট ইমেজ, ইমেজ ক্রিয়েট করা, ইমেজ এসইও করা, ইমেজ ক্রিয়েট, ইমেজ এসইও, এরপর ইমেজগুলোকে আপলোড করতে হয় মূলত। তারপরে এখানে হচ্ছে আপনার আপলোড করার পাশাপাশি আমাদেরকে কয়েকটা মার্কেটিং পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আপনার কমেন্ট মার্কেটিং, এবং আরেকটা হচ্ছে যে মেসেজ মার্কেটিং। আর এরপরে হচ্ছে আমাদের রয়েছে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার র্যাঙ্ক ইমেজগুলো, র্যাঙ্ক ইমেজ অ্যাড করা। আচ্ছা, তো এই মোটামুটি হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর আর কি কাজ। ঠিক আছে, এই কাজগুলো মূলত আমরা করবো এবং এগুলো শিখবো আর কি কীভাবে করতে হয় এগুলো, এবং সিপিএ মার্কেটিং এর জন্য কীভাবে করা যায়। আর আপনাদের একটা জিনিস বলে রাখি যে পিন্টারেস্টটা হচ্ছে আপনার অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, কারণ পিন্টারেস্টে আপনি যদি ইমেজ আপলোড করেন, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্লাস সার্চ ইঞ্জিনও বলতে পারেন। কারণ বর্তমান সময় আপনি দেখবেন যে আপনি যখন কিছু লিখে সার্চ, যদি কোনো কিছু লিখে সার্চ করেন, ধরুন আমি লিখলাম যে গুগল প্লে গিফট কার্ড, যে কোনো কিছু লিখে সার্চ যদি করেন, তো আপনি দেখবেন সেখানে পিন্টারেস্টটা চলে আসে। কারণ পিন্টারেস্টটা না খুব র্যাঙ্ক করে আর কি,
মানে পিন্টারেস্টের মধ্যে ইমেজ আপলোড করলে এইগুলো বর্তমানে এখন গুগলে র্যাঙ্ক করে। এখানে দেখবেন যে পিন্টারেস্ট থাকে, এই যে পিন্টারেস্ট দেখছেন এরকম, এই যে প্রিন্ট, এখানে ক্লিক করেন আপনি একটা ইমেজ পাবেন, তারপরে ওই ইমেজের উপর ক্লিক করেন, এই যে অনেকগুলো ইমেজ দেখছেন, যে কোনো একটা ইমেজে ক্লিক করেন, তারপর দেখবেন যে এখানে ক্লিক করে তারা একটা লিঙ্কে নিয়ে যাবে আপনাকে, এই যে ক্লিক করে লিঙ্কে মানে ল্যান্ডিং পেজের বা ওয়েবসাইটের লিঙ্কে নিয়ে যায় আর কি, এরকম। তো এরকমভাবে বর্তমান সময় প্রচুর পরিমাণে এখানে র্যাঙ্ক করে ইমেজগুলো, যার কারণে হচ্ছে এটার রেজাল্টটা ভালো আর কি। হ্যাঁ, আর পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এদের ট্রাফিক মোটামুটি সব কোম্পানি সাপোর্ট করে আর কি, সব কোম্পানি সব ধরনের প্রোডাক্টই সাপোর্টেড। কেউ যেমন ধরেন অনেকেই আছে যেমন ইমেল ট্রাফিক নেয় না, বা ধরেন যেরকম বিভিন্ন ট্রাফিকের ক্ষেত্রেও কনভার্ট, আপনারা দেখবেন যে কোনো মার্কেট প্লেসের প্রোডাক্টের ক্ষেত্রে এখন লেখা থাকে যে কোন কোন ট্রাফিক তারা অ্যাকসেপ্ট করে আর কোথায় কোথাকার ট্রাফিক তারা অ্যাকসেপ্ট করে না। যেমন সিপিএ বিল্ড এরা কোনো মেসেঞ্জার ট্রাফিক পছন্দ করে না, যেমন হোয়াটসঅ্যাপ বা যে টেলিগ্রাম বা এরকম মেসেঞ্জার যে প্ল্যাটফর্মগুলো আছে না, এই সকল ট্রাফিক এরা পছন্দ করে না, এরা ব্যান করে দেয়। যদি ওরা বুঝতে পারে যে আপনি ওদেরকে মেসেঞ্জারের মাধ্যমে কোনো মার্কেটিং করছেন, আপনার মার্কেট প্লেসই তারা সাসপেন্ড করে, আপনার অ্যাকাউন্টই সাসপেন্ড করে দিবে আর কি। আচ্ছা, এখন পিন্টারেস্টের মধ্যে আসলে কোন ক্যাটাগরি অফার নিয়ে কাজ করলে বেশি ভালো হয়? তো সিপিএতে এই কিছু কিছু অফার আছে যেগুলো কাজ করলে বেশি ভালো হবে, যেমন জব অফার, তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স অফার, ঠিক আছে, জব, ইন্স্যুরেন্স, হেলথ, হেলথের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, যেমন হেলথ মানে হেলদি ফুড অ্যান্ড ওয়েট লস, তারপরে হচ্ছে আপনার এরকম হ্যাঁ হ্যাঁ স্কিন কেয়ারও তো আপনার হেলথের মধ্যেই পড়ে যায় আর কি। অনেক কিছু নিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন। তো জব, ইন্স্যুরেন্স, হেলথ কেয়ার এগুলো নিয়ে কাজ মানে বেশি ভালো কাজ হবে। এর পাশাপাশি হচ্ছে আপনারা চাইলে আমাদের যে কমন প্রোডাক্ট যেমন বিভিন্ন গিফট কার্ড এটা নিয়ে করতে পারেন, বা গেম, ঠিক আছে। যেমন গেমের মধ্যে হচ্ছে আপনার কয়েকটা গেম ভালো চলে, এটার মধ্যে হচ্ছে আপনার লিগ অফ লিজেন্ড এটা মোটামুটি ভালো চলে, আর হচ্ছে আপনার এক্সবক্স, অন্যান্য বিষয়গুলো কমন তো এগুলো আর কি থাকেই। তবে প্রথম যে বিষয়গুলো লিখছি এই বিষয়গুলোতে ভালো লিড আসে আর কি, জব, ইন্স্যুরেন্স, হেলথ, এই তিনটা ক্যাটাগরি বেশি ভালো। পাশাপাশি হচ্ছে আপনি গিফট কার্ড, গেম এগুলো নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর হচ্ছে যে আসলে এখানে কি পিন্টারেস্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিছু নিয়েই কাজ করা যায়, সমস্যা না, সব ধরনের ট্রাফিক এখানে আছে। ওকে, তো এখন এইগুলোর উপরে এখন আমাদেরকে ল্যান্ডিং পেজ বানাতে হবে আর কি। তো ল্যান্ডিং পেজটা আসলে একটা প্ল্যাটফর্ম থেকে বানালে আপনার হবে না, কয়েকটা প্ল্যাটফর্ম থেকেই বানাতে হবে। এক নম্বর হচ্ছে যে আমরা আমাদের এই সকল প্রোডাক্টের উপরে আমরা আমাদের মার্কেট প্লেস থেকে ল্যান্ডিং পেজ বানাতে, ল্যান্ডিং পেজ যদি বিভিন্নভাবে বানাতে পারেন, সেটা হচ্ছে যে যেমন আপনার হতে পারে যে গুগল যেটা আমরা বানাচ্ছি এটা হতে পারে সাইট গুগল দিয়ে বানাবেন। তারপরে হতে পারে যে আপনি ল্যান্ডিং পেজ বানানোর জন্য সাইট গুগল ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইট, যে আপনার যে ওয়েবসাইট আছে সেটাও ব্যবহার করতে পারেন। পাশাপাশি হচ্ছে যে আরও 2-3টা ল্যান্ডিং পেজ আছে আদার সাইট, সেইগুলো বিশেষ করে যেমন মিডিয়াম বা হচ্ছে আপনার এটা হচ্ছে এটার নামটা কি জানো, এই যে ফ্লিকার, নামটা খেয়াল করতে পারছিলাম না, ফ্লিকার, হ্যাঁ, এটার মাধ্যমে ল্যান্ডিং পেজ বানাতে হবে আর কি। কারণ কি ধরেন আমরা তো এইসব অ্যাকাউন্টগুলো লং টাইমের জন্য, যে ফেসবুকের মতো না
যে আমি কাজ করলাম সাসপেন্ড হয়ে গেল, সমস্যা নাই। এগুলো হচ্ছে লং টাইম চিন্তা করে যে আমি একটা অ্যাকাউন্টের পিছনে ধরেন যে মানে এটা লাইফ টাইম থাকবে আর কি, এরকম চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। কারণ এরা দিন যত যাবে তত এটা ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য একটা লিঙ্ক ব্যবহার করাটা খুব রিস্কি হয়ে যায়। যদি ধরেন আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা ব্যবহার করি, কোনো কারণে যদি ওয়েবসাইটটাকে ব্যান করে দেয়, তাহলে দেখা যাচ্ছে আমার যদি ধরুন 2 বছর পরে গিয়ে ওয়েবসাইট ব্যান করে দিল বা কোনো কারণে এটা সমস্যা হইল, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ এই 2 বছরে যত কাজ করছেন, হাজার হাজার ইমেজ, এত লিঙ্ক শেষ করা সম্ভব টাফ হয়ে যায়। এই জন্য কী করতে হয়, অনেকগুলো সাইট থেকে ল্যান্ডিং পেজ বানায় কাজ করতে হয়। তাহলে কি হয়, ব্যান্ড হলে একটা, বাকিগুলো তো ঠিক থাকবে, শুধু ওইগুলো এডিট করে দিলেই হয়ে যায়। এই জন্য অনেকগুলো সাইট থেকে ল্যান্ডিং পেজ বানায় নিতে হয়। আরও ল্যান্ডিং পেজ বানাবেন হচ্ছে আরও 2টা প্ল্যাটফর্ম থেকে ল্যান্ডিং পেজ বানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আছে, চ্যানেলগুলোর নাম খেয়াল করতে পারছি না, আমাদের চ্যানেল থেকে দিয়ে দিচ্ছে আর কি। কয়েকটা জায়গা থেকে ল্যান্ডিং পেজ বানানো শিখতে হবে। এগুলো ল্যান্ডিং পেজগুলো বানাই জাস্ট আপনার মতো করে আপনি সেভ করে রাখবেন। এই যেখানে ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলেই হবে। চলে আসবো, এইটা একটা ভিডিও, এই একটা, আর একটা আছে এইটা একটা লিঙ্ক প্লে। এটা হচ্ছে কি যেন সাইটটার নাম, লিঙ্ক ফ্লাই সম্ভবত। আচ্ছা, একটা হচ্ছে instabio.cc আর একটা হচ্ছে আপনার linkfly.to। আচ্ছা, তো আমি এই 2টা ভিডিওর লিঙ্ক দিয়ে দিই, এখান থেকে আপনারা ভিডিওটা দিয়ে দেখে আপনারা হচ্ছে এই 2টা সাইট থেকে কীভাবে ল্যান্ডিং পেজ বানাতে হয় শিখে নিন, ঠিক আছে? জাস্ট ভিডিওটা দেখলেই হবে, 5-7 মিনিটের ভিডিও, এবং সহজ, খুবই সহজ। এটা তো আপনার মোবাইল বেস, ল্যান্ডিং পেজগুলো কম্পিউটার দিয়ে বানিয়ে নেবেন। না মানে মার্কেটিং সিস্টেম, মার্কেটিং হচ্ছে যে আপনি মোবাইল দিয়েও করতে পারেন, কম্পিউটার দিয়ে করতে পারেন, সমস্যা নেই। 2 জায়গা থেকে এখানে ভালো মতো করা যাবে। ফেসবুক দিয়ে যেমন আমি বলছিলাম শুধু মোবাইলটা দিয়ে ব্যবহার করেন, কারণ এখানে মোবাইল আর সমস্যা নেই, ডেস্কটপ যে 2টা দিয়েই কাজ করতে পারেন। এটা কি স্মার্ট লিঙ্ক না সিঙ্গেল লিঙ্ক? এটা এখানে সিঙ্গেল লিঙ্ক ব্যবহার করতে পারেন, স্মার্ট লিঙ্কও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, প্রোডাক্ট বুঝে আর কি, প্রোডাক্ট বুঝে। আচ্ছা, তাহলে এইগুলো এই ধরনের সাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, ল্যান্ডিং পেজ বানানোর জন্য। আচ্ছা, সাইট গুগল দিয়ে হচ্ছে আপনারা ল্যান্ডিং পেজ বানাতে পারেন, ঠিক না? আপনাদের তো শিখাইছি। এখন ধরেন জবে যখন বানাবো, জবের জন্য জবের ল্যান্ডিং পেজ, ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্স টাইপের ল্যান্ডিং পেজ, হেলথের জন্য হেলথ ল্যান্ডিং পেজ, গিফট করার জন্য গিফট কার্ড ল্যান্ডিং পেজ, আর গেমের জন্য ওই অফারের ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এগুলো তো এখান থেকে সবচেয়ে ভালো হয় হচ্ছে যে এক একটা, মানে আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো তখন আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিব যে আমি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবো। আমার অ্যাকাউন্টটা হবে, মানে আমি সাপোজ মনে করেন প্রিন্টারেস্টে 3টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো, 3টা অ্যাকাউন্ট খুলবো, তাই 3টা অ্যাকাউন্ট 3টা প্রোডাক্টের উপর খুলবেন। তার মানে একটা অ্যাকাউন্ট একটা টপিক্সের উপরেই খুলবেন, ঠিক আছে? আমি বুঝতে পারলাম যে আমি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবো, বা হেলথ নিয়ে কাজ করবো, বা গিফট কার্ড নিয়ে কাজ করবো। আমার অ্যাকাউন্টটা হবে মানে একটা অ্যাকাউন্ট, সব ধরনের গিফট কার্ড থাকবে, শুধু, বুঝতে পারছি, সব ধরনের গিফট কার্ডগুলো থাকবে আর কি। মানে অর্থাৎ আমি একটা অ্যাকাউন্ট একটা প্রোডাক্টের জন্য খুলবো, যদি আমি 2টা অ্যাকাউন্ট খুলি তাহলে 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি জব নিয়ে কাজ করি তাহলে জবের যে অফারগুলো আছে, ঠিক আছে, আপনারা পাবেন, ওই জবের অফারগুলোর উপর আপনারা কাজ করতে পারেন, বা ইন্স্যুরেন্সের অফার নিয়ে কাজ করলে ইন্স্যুরেন্সের অফার নিয়ে কাজ করতে পারেন। দেন ওখানে গিয়ে আপনারা ওই অফারগুলো পাবেন, এবং ওই অফারগুলোর উপর ল্যান্ডিং পেজটা সাইট গুগল দিয়ে বানাবেন। শুধু সাইট গুগল না, ধরেন জবের নিয়ে কাজ করছি, জবের ল্যান্ডিং পেজ আমরা সাইট গুগল দিয়ে বানাবো 2-3টা। তারপরে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে পোস্ট করবো, ওই যেভাবে পোস্ট করছি না ওরকমভাবে আমরা ডাইরেক্টলি সুন্দর করে পোস্ট করে লিঙ্কটা দিয়ে দিব, ওই যে অ্যামাজন যেভাবে আপনারা পোস্ট করছেন এভাবে পোস্ট, অ্যাডমিনে গিয়ে, জি অ্যাডমিনে গিয়ে
এরপর হচ্ছে মিডিয়াম, মিডিয়ামে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। ফ্লিকারে ওই সেমভাবে এই ফ্লিকার, মিডিয়াম, সাইট গুগল একই রকম স্টাইল সাইট এখানে বানাতে হয়। যেমন দেখেন যে উনি একজন বানিয়ে দেখলাম এই যে উনি একটা ইমেজ দিয়ে দিছে, আর এইখানে ধরেন যে লিঙ্ক দিয়ে দিছে, এই যে লিঙ্ক, ঠিক আছে, এই যে লিঙ্ক দিয়ে দিছে, এরকমভাবে লিঙ্ক দিয়ে দিতে হয়। আর লেখাগুলি চ্যাটজিপিটি যে কোনো একটা জায়গা থেকে নিয়ে লেখাগুলো দিতে হয়, মাঝখানে লিঙ্ক ক্লিক করলেই সিপিএ বিলের টেমপ্লেটে চলে যাবে। এখানে সিপিএ বিলের টেমপ্লেট ক্যান নট ফাইন্ড, মানে এই নামে অফার লিঙ্কটা নাই, লিঙ্ক চেঞ্জ করছে, দেখছেন লিঙ্ক চেঞ্জ করছে, এখন আর লিঙ্ক পাচ্ছে না। গিফট মিনি মার্ট, হয়তো এখন অ্যাক্টিভ নাই মনে হচ্ছে। আচ্ছা বলছি, জব অফারটা আপনারা হচ্ছে ইতে পাবেন, সিপিএ পারলে পাবেন। ওখানে জব লিখে সার্চ করলেই পাবেন, জব ক্যাটাগরি অফার পাবেন। তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, এই ধরনের প্রোডাক্টগুলো আসলে বড় বড় কোম্পানিতে পাওয়া যায়। বিশেষ করে ধরেন আমি তো একটা মার্কেট প্লেস দিয়েছিলাম না, যে অ্যাডস মেইন বা হচ্ছে টরো অ্যাডভার্টাইজিং, সিপিএ, ক্লিক ডিলার, তারপরে হচ্ছে এইগুলোতে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স টাইপের এই ধরনের অফারগুলো বেশি পাওয়া যায়। এছাড়া আপনারা এখান থেকে দেখতে পারেন, ধরেন আমি যদি আপনি অফার ভোল্টে যাই, আপনারা যদি অফার ভোল্টে যান, অফার ভোল্ট এখন তো মোটামুটি আপনারা একটু এক্সপার্ট হয়ে গেছেন কিন্তু আগের তুলনায়। এখন আপনারা অফার দেখে দেখে দেখবেন যে কোন মার্কেট প্লেসে অফারগুলো আছে। আপনি ধরেন এখানে জব, হ্যাঁ, তাহলে এখানে জব দিলেন, যে জব কোথায়, এই জবের অফারগুলো কোথায় কোথায় ভালো পাওয়া যায়, বা এখান থেকে ক্যাটাগরি দিতে পারেন কী নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এই যে জবের অফারগুলো কোথায় কোথায় আছে, ঠিক আছে, এগুলো দেখে দেখে সেখানে সেখানে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। ধর আমি দেখলাম যে জব এখানে ভালো আছে, বা এই যেমন অ্যাডসমেনে ভালো আছে, অ্যাডসমেনে আছে জব অফার। তারপরে হচ্ছে আপনার গো অফার নামে উনিতে আছে জব অফার, ফ্লেক্স জব। আবার যাদের অ্যাপ মাইন যদি কাউ থাকে তাহলে অ্যাপ মাইনে আছে, সিপিএ পালেও আছে, ঠিক আছে। এরকম এই যে পয়েন্ট ক্লিক ট্র্যাক এখানে আছে, তাহলে আপনি এই মার্কেট প্লেসটাতে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেন, খুলে নেন। সিপিএ বিলে নাই জব অফার, তাহলে এখানে একটা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেন, তার ম্যানেজারের সাথে যোগাযোগ করেন, দেখেন কী কী আছে, তার সাথে কথা বলেন, তার অ্যাকাউন্ট দিয়ে দেবে, দিলে তখন এখান থেকে জব অফার নিয়ে কাজ শুরু করবেন। বুঝতে পারছেন? অ্যাপ মাইনে জব অফারটাই বেশি আছে, ইন্স্যুরেন্স সম্ভবত নাই। ইন্স্যুরেন্সটা যেখানে আছে এবার দেখে নেবেন অফার বলতে। এখন তো আপনার এগুলো মোটামুটি এক্সপোর্ট হয়ে গেছেন না, বলেন মার্কেট প্লেসগুলোতে তো এক্সপোর্ট হয়ে গেছেন, তাহলে হচ্ছে যে এই যে দেখবেন যে কোথায় কোথায় আছে, সেখানে জাস্ট অ্যাকাউন্টগুলো খুলবেন। সেটা তো আমি দিব না, কিন্তু আপনারা একটু খুঁজেন, এই যে সুন্দর একটা সিস্টেম না, এই যে পিন কল, হ্যাঁ, প্রফিট পিক্সেল, এগুলোতে সব দেখছেন ইন্স্যুরেন্সের বড় বড় অফার দেখছেন, $50 নিচে অফারই নাই। অ্যাড কম্বো, হ্যাঁ অবশ্যই হেলথ নিতে পারবেন, অ্যাড কম্বো তো হেলথের জন্য ভালো। আর সিওডি অফারতে তো মানুষ নেয় বেশি, অর্ডার করে বেশি। আচ্ছা, স্ক্রিনশটে তো নাম থাকে না, তো বললেন না তো, তখন আপনি বললেন না যে স্ক্রিনশটের মধ্যে আমি নাম, আমি আমার প্রোফাইলে অ্যাক্সেস পাঠাচ্ছি। নাম ছিল
আচ্ছা, আপনি আরেকটা জিমেল থেকে আবার অ্যাপ্লাই করেন, এরকমভাবে দেখতে পারেন হ্যাঁ কোথায় কোথায় আসতে হবে, সেখানে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করে সেখান থেকে ডাইরেক্টলি অফারটা নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর হেলথ অফার মোটামুটি কম বেশি সব জায়গাতেই আছে, ঠিক আছে, হেলথ অফারগুলো মোটামুটি সব জায়গাতেই অফারগুলো ভালো চলে এই আর কি। তো হেলথের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম আছে, এটা হচ্ছে আপনার lucky.online, এটা ভালো, এই কোম্পানিটাও ভালো, এই কোম্পানিতে কাজ করতে পারেন হেলথের জন্য, ভালো ভালো অফার এখানে আছে lucky.online। এই তো রাশিয়ান দেখতেছি। lucky.online এই কোম্পানিটাও ভালো। না মোটামুটি আস্তে আস্তে এক্সপার্ট হন, এক্সপার্ট হলে ধরেন যে ক্লিক ডিলারটা পেয়ে গেলে তাহলে এক জায়গার মধ্যে সব পেয়ে যাবেন আর কি। ক্লিক ডিলার নামে একটা সাইট মার্কেট প্লেস দিছিলাম না, ক্লিক ডিলার, ওইটাতে অ্যাকাউন্ট পাই গেলে ধরেন ওরাও অ্যাকাউন্ট দেয়, দেখে কথা বলতে হয় আর রেফারেন্স দিতে হয়, রেফারেন্স দিলে অ্যাকাউন্ট দেয় আর কি। ধরেন আমি আপনাদেরকে রেফারেন্স দিব না, তো ধরেন রেফারেন্স দিলে তখন হচ্ছে অ্যাকাউন্ট পাওয়া যায়। আর ওইটা হচ্ছে যে আপনার একটার মধ্যে সব আছে, মানে আপনি যত অফার নিয়ে কাজ করবেন না, হেলথ ইন্স্যুরেন্স, এই জব বলেন, গিফট কার্ড বলেন, গেম বলেন, আর হাবি জাবি যাই বলেন, হ্যাঁ সব আছে, ডেলিং থেকে শুরু করে সবই আছে। আচ্ছা ওকে, এরপর আসেন তাহলে ল্যান্ডিং পেজটা আমরা সাইটগুলো যদি বাড়াতে পারি, আমি এক কম্বো থেকে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, অ্যাড কম্বো, কারণ মোটামুটি অ্যাড কম্বোটা আমাদের সবারই আছে। কি দেখতে বলে না, পাসওয়ার্ড দিছি, আচ্ছা কেউ একজন দেন তো অ্যাড কম্বো ইউজার নেম পাসওয়ার্ড। কারণ এখানে একটা জিনিস শেখার আছে। আচ্ছা ল্যাগেন একটা হয়েছে। আচ্ছা দেখেন অ্যাড কম্বো থেকে দেখে নেন, অ্যাড কম্বোতে লগ ইন করার পর দেখবেন এই পাশে দিয়ে অনেকগুলো মেনু আছে, তো এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে অফার্সে। হ্যাঁ, অফার্সে যাবেন, অফার্সে যাওয়ার পরে আপনারা কী ধরনের অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা এখানে সার্চ, প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারেন, কান্ট্রি দিয়ে সার্চ করতে পারেন, ক্যাটাগরি দিয়ে সার্চ করতে পারেন, ভার্টিক্যাল, আমরা ভার্টিক্যাল থেকে সার্চ করি। ধরেন আমরা ওয়েট লসের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, ওয়েট লস, ঠিক আছে, তাহলে এখান থেকে ভার্টিক্যালের মধ্যে স্কিন কেয়ার, হেয়ার গ্রোথ বিভিন্ন আছে না, এখান থেকে ওয়েট লসটা দেখি, ওয়েট লস বা ডায়েট, হ্যাঁ সার্চও করতে পারেন, এই যে ডায়েট অ্যান্ড ওয়েট লস সার্চ করলে দেন ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে চলে আসলো। তাহলে আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র আমেরিকানদের প্রোডাক্ট মানে ইউনাইটেড স্টেট প্রোডাক্টটা দেখবো আর কি, ইউনাইটেড স্টেট, তাহলে এখানে ইউনাইটেড স্টেট প্রোডাক্টগুলো শো করবে। দুইটা প্রোডাক্ট আছে ডায়েট অ্যান্ড ডায়েটে আমেরিকানে, একটা হচ্ছে মেস্তা স্লিম, একটা হচ্ছে কেটো বুলেট। ওকে আচ্ছা, এরকমভাবে আপনি অল দেখতে পারেন, আবার একটা নির্দিষ্ট ক্যাটাগরি প্রোডাক্টও দেখতে পারেন। আচ্ছা এদের অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, তো এখান থেকে আসলে এই অ্যাড কম্বোতেও হ্যাঁ এখানে ল্যান্ডিং পেজটা এরাই দিয়ে দেয় আর কি। দেখেন আমি যদি যেমন এখানে যেমন পি আছে না, এটা হচ্ছে পেরু, এমএক্স মেক্সিকো, এফআর ফ্রান্স, এগুলো এরকম আর কি। তাহলে আমি এটা ক্লিক করলাম, তো ক্লিক করার পরে এটা হচ্ছে প্রোডাক্টের ছবি, এটা একটা হেলথ ওয়েট লসের একটা প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন মার্কেটিং করার সাথে সুবিধার ক্ষেত্রে। এটা হচ্ছে পে আউট, কত ডলার একটা যদি বিক্রি হয় তাহলে আপনি পাবেন $24। আচ্ছা এখানে আছে পে আউট ফর এভরি ওয়ান, প্রত্যেকের জন্য এটা। আচ্ছা ইপিসি কেমন আছে, ইপিসি 3.421। আচ্ছা কান্ট্রি হচ্ছে ফ্রান্স, ক্যাটাগরি হচ্ছে ই কমার্স, ভার্টিক্যাল হচ্ছে 2, একটা হচ্ছে যে ডেটক্স, আর হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস, আর ফলো মানে এটা হচ্ছে সিওডি মানে সে ক্যাশ অন ডেলিভারি, মানে প্রোডাক্টটাকে অর্ডার করবে, সে যখন প্রোডাক্টটাকে হাতে পায়ে কিনবে নেবে, তারপরে গিয়ে আপনি এই কমিশনটা পাবেন।
ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে একসময় ভালো ছিল, যখন হচ্ছে যে আপনার শুধুমাত্র অর্ডার পড়তো, অর্ডার পড়লে ওরা ফোন করতো যে আপনি নেবেন কিনা, যদি ওরা মানে ইউজাররা কনফার্ম করতো যে হ্যাঁ আমি নিব, মানে যে কি প্রোডাক্টটা কিনবে সে কনফার্ম করলে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিত। কিন্তু এখন হচ্ছে হাতে পাওয়ার পরে টাকা দেয়, তো আমাদেরকে কমিশনও তারপরে দেয়। আচ্ছা, ডিভাইস যে কোনো ডিভাইস থেকে হলে অ্যাক্সেস রেগুলার মানে হচ্ছে আপনি অ্যাপ্লাই মানে এই পোর্টালে কাজ করতে পারবেন। আচ্ছা, তো দেখেন এইখানে হচ্ছে যে আপনার দুইটা লিঙ্ক আছে, একটা ট্র্যাকিং লিঙ্ক, একটা আইফ্রেম লিঙ্ক, হ্যাঁ। এবং এখানে দেখেন কিছু ল্যান্ডিং পেজ আছে এবং প্রি ল্যান্ডিং পেজ আছে। তো ল্যান্ডিং পেজ কি, প্রি ল্যান্ডিং, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন ভাই। সেকেন্ড সেলের লিঙ্ক হয়েছে আসলে পেয়ে গেছি, তাহলে এখন আমরা সেকেন্ড সেল ইউজ করতে পারি। ফার্স্ট আসছে আল্লাহর মতো একটা আসছে আর একটা আসবে। এখন সেকেন্ড সেলের জন্য আমরা মেসেজ পাঠিয়ে রাখতেছি, মানে 10-15 মিনিটের সম্ভব। হ্যাঁ সম্ভব হবে, ভিতরে তাহলে একটু দেন দেবো না? কোনো রকমের লিঙ্কটা দেন, আগে একটা নিয়ে আসিছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লাহর রহমতে আপনি এখন স্যার কোথাও নাই, এই জন্য পরে ওই আমার কাছে 200 টাকা ছিল আমার বিকাশে, পরে 20 টাকা করে নিছে, 10টা নিছে আপাতত স্যার আজকে কাজ চালানো। ওরা নিয়ে নিছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ কি এটা আমরা আজকে আপাতত নিয়ে শুরু কাজ সারি, কিন্তু কমের ভিতরে একটু পরে আমরা সার্চ করে রাখি। যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো, থ্যাংক ইউ। ঠিক আছে। এই যে সেল করছে একটা, ওখানে একটা সেল মানে হচ্ছে যে 40-50 ডলার। নিয়ে এসে বললেন যেটা হ্যাঁ এরকম, এটা হচ্ছে সেল প্রোডাক্ট, ডাইরেক্ট সেল করে আর কি। একটা বিক্রি হলেই এরকম পাওয়া যায়। কিন্তু এটা একটুখানি সময় দিতে হয়, অনেক সময় দিতে হয়। হবে, আস্তে আস্তে হবে, আপনারাই পারবেন। আচ্ছা দেখেন এখানে আছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং আপনি যদি প্রত্যেকটা এখানে ক্লিক করেন, এই যে দেখছেন একটা অ্যারো চিহ্ন, এই যে অ্যারোর উপর ক্লিক করলে এই যে ল্যান্ডিং পেজটা এখানে দেখা যায় আর কি, যে ল্যান্ডিং পেজ। আপনি এই ল্যান্ডিং পেজটা দিয়ে মার্কেটিং করতে পারবেন, মানে ওরা আপনাকে ল্যান্ডিং পেজটা বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওরা আপনাকে ল্যান্ডিং পেজটা বানিয়ে দিচ্ছে, মানে আমি যে ল্যান্ডিং পেজ এবং অনেকগুলো দেখেন একসাথে অনেকগুলো ল্যান্ডিং পেজ কিন্তু আপনাকে বানিয়ে দিচ্ছে। আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে মার্কেটিং করতে পারবেন। এই যে উপরটাই তো কপি করবো না, ওই যে না দেখাচ্ছি, কপি করার বিষয় আসছে, এখনো কপি করার ব্যাপার, এটা হচ্ছে প্রিভিউ দেখছি, ও প্রিভিউ দেখে নিচ্ছি যে কেমন। কপি করার সিস্টেমটা আলাদা, দেখছেন? তো যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই এভাবে দেখে দেখে নিতে পারবেন, যে আমার এই জিনিসটা ভালো লাগছে, আমি এই ল্যান্ডিং পেজটা নিব। আচ্ছা, তো ধরেন আমার এই ল্যান্ডিং পেজটা ভালো লাগছে, আমি এটা নিব, তাহলে আমি এখানে এই যে ক্লিক করলাম, আমার এই ল্যান্ডিং পেজটা ভালো লাগছে, আমি এটা নিব। তখন যদি আপনাকে সিলেক্ট করে যে আমি এই ল্যান্ডিং পেজটা নিব, তাহলে এখানে একটা ক্লিক করতে, এটার উপরে এই যে ক্লিক করলে দেখছেন লিঙ্ক আপডেট হচ্ছে, আমি এটা নিব, তো লিঙ্ক আপডেট হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আছে, প্রি ল্যান্ডিং পেজ। প্রি ল্যান্ডিং পেজ মানে হচ্ছে কি, মানুষকে আগে মেলা করে ইনফরমেশন, তথ্য দেওয়া যে আপনি এটা এটা এটা। এখানে প্রি ল্যান্ডিং পেজও আছে, যেমন অনেক তথ্য দিচ্ছে এই সম্পর্কে। একটা প্রশ্ন ছিল, এটা কাটে না। আচ্ছা মনে করেন এটা ফ্রেঞ্চের একটা ওয়েবসাইট নিয়েছি, ফ্রান্সের, তো ওইখানে যে লেখাটা আসছে ফ্রান্স অথবা ইংলিশ, আমি তো এটা ফ্রান্সই রাখবো তাহলে। হ্যাঁ ফ্রান্স থাকবে, কারণ এটা ফ্রান্সে মার্কেটিং করবো, হ্যাঁ ফ্রান্সই রাখবে, যে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে তো আসছে, দেখছেন না, কিন্তু ইংলিশে নাই। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি প্রি ল্যান্ডিং পেজগুলো প্রিভিউ করে দেখতে পারেন। প্রি ল্যান্ডিং পেজগুলো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে এই প্রি ল্যান্ডিং পেজগুলোর মধ্যে অনেক বেশি তথ্য থাকে। মানুষ যখন তথ্যটা পাওয়ার পরে সে যখন ডিসাইড করে যে না আমি এটা কিনবো, আমার এটা কেনা দরকার, ঠিক আছে, সে তখন এখানে ক্লিক করে। এখানে ক্লিক করলে সে চলে যায় কোথায়, এই ল্যান্ডিং পেজে চলে যায়, মানে আমাদের যে এই ল্যান্ডিং পেজে চলে যায়, এই ল্যান্ডিং পেজ হচ্ছে এখান থেকে সে ডিরেক্টলি অর্ডার করে। তাহলে প্রি ল্যান্ডিং পেজ হচ্ছে কি, মানুষকে তথ্য দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। আর যারা মানুষ অর্ডার করবে, ডিরেক্টলি অর্ডার করবে, এই অর্ডার করার জন্য হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তাহলে প্রি ল্যান্ডিং পেজ আর ল্যান্ডিং পেজ তো লিঙ্ক আপ করতে হবে না? লিঙ্ক আপ। আচ্ছা এই তো ভালো কথা বলছেন। লিঙ্ক আপ কীভাবে করবেন, এই যে এখানে আছে, এটার উপর যখন ক্লিক করবেন, এই যে ক্লিক করার সাথে দেখেন আবার লিঙ্ক আপডেট হচ্ছে, এবং দেখেন এই দুটোর মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, দেখছেন? এই যে কানেকশন তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এই উপরে যাই, আর এটা হচ্ছে ওদের আসল লিঙ্ক, এই যে ট্র্যাকিং লিঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক। আমি যখন এই লিঙ্কটা কপি করি না, আমি যদি লিঙ্কটা প্রিভিউ করে আপনি দেখেন, ওই যে ওই কানেকশন চলে আসছে, আমরা যেটা চাইলাম ওইটা চলে আসছে এখানে। প্রি ল্যান্ডিং পেজ ছিল এটা, হ্যাঁ প্রি ল্যান্ডিং পেজ আমরা যেটা নিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। যখন আমি এখানে ক্লিক করবো, দেখেন সে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, ওই যে আমরা যে ল্যান্ডিং পেজ সিলেক্ট করলাম, অর্ডার শিটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখান থেকে অর্ডার করবে। তাহলে কানেকশনটা এদের মধ্যে তৈরি হয়ে গেছে।
আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি যখন আমি দিলাম এইটা ক্লিক করলাম, দেখেন তাহলে এই প্রি ল্যান্ডিং পেজের এইটার সাথে কানেকশন হবে। দেখি একটু এই যে দেখেন, এই যে কিন্তু একবারে একটাই প্রোডাক্ট করতে পারবো, দুইটা প্রোডাক্ট করতে পারবো না। তাহলে আমি এটা দিলাম, এই দুইটা জিনিস চেঞ্জ করে দিলাম, না দিয়ে এই যে লিঙ্কটা আপডেট নিল। হ্যাঁ, আপডেট নেওয়ার পরে তখন আমি যদি এখানে এখন এইখানে ক্লিক করি তাহলে দেখেন আমার ওই যে নতুন লিঙ্ক চলে আসবে, যে এই যে নতুন লিঙ্ক চলে আসবে, এবং এখানে ক্লিক করলে তখন সে আমার ওখানে নিয়ে যাবে। ওই যে ক্লিক করলাম, সে আমাকে আমার নতুন ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এই যে এখান থেকে যে কেউ অর্ডার করতে পারবে। তাই লিঙ্ক নেওয়ার সিস্টেমটা বুঝতে পারছি? আচ্ছা, এবং এইখানে আপনার কি এবং এখানে আরেকটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে কি, ধরেন আমরা যদি সাইট গুগলের লিঙ্কটা বানাই তাহলে তো আমাদেরকে বানাতে হয়, আর এখানে সাইট গুগলের ল্যান্ডিং পেজ বানালে বানাতে হয় না। কি করতে হয় দেখেন, শুধু আপনি এটা কপি করবেন, যে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে আপনি সাইট গুগলে চলে যাবেন। আচ্ছা, তারপর একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেবেন, ঠিক আছে, ডাইরেক্ট ব্ল্যাঙ্ক নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে জাস্ট এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে একটা পেস্ট করে দিবেন। আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন না, এই যে লিঙ্কটা কপি করা আছে না, কপি করা লিঙ্কটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এরকম দেখাবে, ঠিক আছে, এই যে এরকম দেখাবে। দেখানোর পরে আপনি এটাকে ইনসার্ট করে দিবেন। এই যে ইনসার্ট করে দিলাম। এখানে আপনার ইচ্ছা মতো একটা যে কোনো নাম দিয়ে দেন, তাহলে যে ওই প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। লেখা আছে যে মাচা কি জানো, মাচা কি, আচ্ছা, ম্যাস্তাসলিম, আচ্ছা দিয়ে দিলাম। হ্যাঁ, নাম দিয়ে পাবলিশ দিয়ে দিলাম। দিয়ে ধরেন আমি এখানে হাবিজাবি কিছুটা লিখে পাবলিশ দিয়ে দিলাম। দেখেন এই যে আমাদের ল্যান্ডিং পেজ, সাইটগুলো কিন্তু ল্যান্ডিং পেজ হয়ে গেছে। দেখেন এই যে দেখছেন আমাদের কিন্তু ল্যান্ডিং পেজটা বানাতে হলো না। এটা এরপি ল্যান্ডিং, এখানে ক্লিক করলে তারা আমাদের এখান থেকে কিন্তু ল্যান্ডিং পেজ চলে যাচ্ছে। এই যে ল্যান্ডিং পেজ চলে যাচ্ছে। তার মানে খুব সহজে কিন্তু সাইট গুগলের মধ্যে ল্যান্ডিং পেজগুলো বানাই ফেলা যায় এভাবে, মানে অ্যাড কম্বো থেকে আর কি। আপনারা একটা করে শিখেন কোম্পানিগুলো। এটা কি ভিপিএন দিয়ে করতে হবে না? না, আমি કોઈ ভিপিএন কভার করলাম না, নর্মালি একদম সিম্পলি। তাহলে এভাবে আপনি হেলথের ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিতে পারবেন। বুঝতে পারছি? হ্যাঁ, এবং একটু আগে যাবেন, মানে যে লিঙ্ক আপ যে শিটটা, ইয়েস। আমি এখানে এই জায়গাটা একবার একটা প্রোডাক্টের সাথে ল্যান্ডিং এন্ড প্রি ল্যান্ডিং পেজ কানেক্ট করতে পারবো, মাল্টি করতে পারবো না, মাল্টি পারবেন না। মাল্টি আবার কেমনে হয়? তাহলে সেক্ষেত্রে আবার আমাকে এই প্রোডাক্টটা করছি, এই প্রোডাক্টটা হবে না, অন্য প্রোডাক্ট আবার একটা অন্যভাবে করেন। হ্যাঁ, আবার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তো ল্যান্ডিং পেজ আলাদা, প্রি ল্যান্ডিং পেজ আলাদা, কানেকশনটা হবে আলাদা। হ্যাঁ, মানে এইটা হয়ে যাওয়ার পরে আমি ল্যান্ডিং পেজ হয়ে গেল ওটা। এবার আমি আবার আসলাম অ্যাড কম্বোতে, এসে আমি আবার চেঞ্জ করে আবার করতে পারবো। পারবেন না। সেকেন্ড টাইমটা কিভাবে করবো তাহলে? আমার ওটাতে সেকেন্ড টাইম তাহলে আপনি চেঞ্জ করে দিবেন না, যে মানে এই সেম প্রোডাক্টের হবে না, আপনি অন্য একটা সেম একইভাবে আপনি লিঙ্ক নেবেন। এই লিঙ্ক তো চেঞ্জ হওয়ার দরকার নাই। লিঙ্ক ওই যে উপরে ট্যাকিং লিঙ্কটা নেবেন। লিঙ্ক নিয়ে ধরেন যে আমি আরেকটা সেকেন্ড টাইম যদি করতে চান তাহলে আরেকটা করেন, সেম এটাই আসবে, চেঞ্জ হবে না। চেঞ্জ করলে তবে এটা হারাই যাবে, এটা পাওয়া যাবে না ঠিক মতো। আমি যদি আরেকটা ল্যান্ডিং পেজ করি, আমি সাইট গুগল আরেকটা প্রোডাক্টের উপর করতে পারবেন, এটারও পারবেন না এইভাবে। আমি সেটাই বলছি, মনে করেন আমি লাক্স সাবানের উপরে একটা করলাম, এবার আমি লাইফ বয় সাবানের উপরে করবো। তাহলে আপনি লাইভ বা সাবানের উপর যার আগে তাহলে এখানে আগে খুঁজতে হবে যে লাইভ যে অফারে দিয়ে হ্যাঁ, আপনি ধরেন যে আমরা করলাম একটু আগে এটা নিয়ে, ঠিক না? এই যে আমরা একটু আগে ফ্রান্স নিয়ে করলাম, তাহলে আমি একটা প্রোডাক্ট নিয়ে করবো যে কেটো গ্রুপ। তাহলে এখানেও সেমভাবে তো রিকোয়েস্ট করা লাগবে, অ্যাপ্রুভ নাই। আচ্ছা, আমি এখান থেকে সেগুলো ওদেরকে মেসেজ করলেই হয়। এই যে এখানে মেসেজ, এখানে আপনার অ্যাপ্লাই বিধান দেখাচ্ছে কেটো গ্রুপ, মানে এখানে যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ক্লিক করে এখানে টেক্সট লিখতে হয় যে আমি এই প্রোডাক্টটা নিয়ে অমুক জায়গায়, ধরেন আমি আই উইল প্রমোট দিস অফার ইন Pinterest. I have ধরেন লিখলাম 10K Pinterest
ফলোয়ার বা মান্থলি ভিউ, হ্যাঁ, কিন্তু আপনার এটা তো যেটা অ্যাপ্রুভাল চাচ্ছে, আর কিন্তু অ্যাপ্রুভাল ছাড়াও তো কিছু আছে যেটা আগে যেগুলো আগে থেকে অ্যাপ্রুভ করা হয়। ধরে অ্যাপ্রুভাল করা যাবে, এগুলো এভাবে মেসেজ লিখে যে আমার পিন্টারেস্টে এতগুলো ভিউ, পিন্টারেস্ট মার্কেটিং করতে চান, আমি ফেসবুক গ্রুপে মার্কেটিং করবো, তাহলে ওইটাকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে যে আমার ইউএসএ অনেক গ্রুপ আছে, সেখানে আমি যুক্ত আছি, প্রাইভেট এবং পার্সোনাল গ্রুপ, সেখানে আমি তোমার এই পুরোটা মার্কেটিং। তাহলে যেখানে আর এখন যদি পিন্টারেস্ট যদি করতে চাই, যদি বলে আমি পিন্টারেস্টের মাধ্যমে করবো, তখন তাকে বলতে হয় যে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, সেখানে আমার 10K মান্থলি ভিউ আছে, 1000 ফলোয়ার আছে, আমি সেখানে প্রমোট করলে তোমার এটাতে হবে, এবং সেখানে ম্যাক্সিমামই ইউএসএর ক্লায়েন্ট, ইউএসএ ট্রাফিক, তখন সে আপনার এটাকে বুঝতে পারবে, সে আপনাকে অ্যাপ্রুভটা দিয়ে দেবে। আর যখন আপনি বলবেন যে ইউটিউবের কথা বলবেন, তখন তাকে বলবেন যে হ্যাঁ আমার ইউটিউব ওল্ড অ্যাকাউন্ট আছে, আমি ভিডিও এখানে আপলোড করেছি, আমার ফলোয়ারও আছে, তুমি আমাকে এটা অ্যাপ্রুভ দিলে আমি তোমার এটা নিয়ে কাজ করবো। এভাবে আপনার মতো করে জাস্ট আপনার মতো করে বলবেন, ঠিক আছে। কিন্তু আপনি বুঝতে পারছেন? যেখানে যেই প্ল্যাটফর্মের কথা তাকে আমি বলবো যে আমি এখানে কাজ করব, তাকে একটু স্পেসিফিক বলে দিতে হবে যে আমার এই আছে, আমার ওই আছে। না, কিন্তু আপনি প্রথমটা যখন করলেন তখন কিন্তু এই মেসেজটা চাইনি। না, এটা তো তখন ওটা তো অ্যাপ্রুভ করা ছিল, এই জন্য চাই নাই। আর এটা তো অ্যাপ্রুভ, যখন বলছে যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, তখন তো এটা ছিল না, ঠিক আছে? তখন তো ডাইরেক্ট এখানে লিঙ্কটিং পাচ্ছিলাম, কিন্তু এখন তো লিঙ্কটিং তো পাচ্ছি না, এই জন্য এটাকে অ্যাপ্রুভ করে নিতে হয়। আর ম্যাক্সিমাম মার্কেট প্লেসগুলো এখন এই সিস্টেমই করে ফেলছে যে অ্যাপ্রুভ করে নিতে হয় আর কি। কম্বো কার্ড, মানে এই কার্ড দিয়ে ফেসবুকে অ্যাড দেওয়া যাবে আর কি। কম্বো কার্ড নাম, ফেসবুক সব জায়গায় অ্যাড দেওয়া যাবে। হ্যাঁ জান, এটা দিয়ে রাখি আপনাদেরকে, জিনিসটা ভালো, অনেকজন এই কাজ দেখবো না কি অবস্থা। আচ্ছা, তো ল্যান্ডিং পেজের ব্যাপারটাকে বুঝতে পারছি। এই এই থেকে আপনার হচ্ছে যে আপনার অ্যাড কম্বো থেকে সাইট গুগলের মাধ্যমে কীভাবে ল্যান্ডিং পেজ বানাবো, আর ওয়েবসাইটে যদি বানাই তাহলে হচ্ছে আমাকে ওয়েবসাইটে ওই প্রোডাক্টের উপর পোস্ট করতে হবে, আর পোস্টের মধ্যে আমরা লিঙ্কগুলো দিয়ে দেব। তবে আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা আমাদের হচ্ছে যে কি এটা এলিমেন্টর দিয়ে যদি আমরা ল্যান্ডিং পেজটা বানাই, সবচেয়ে ভালো হয় আর কি। এলিমেন্টর কিট দিয়ে যদি ল্যান্ডিং পেজ বানাই, হ্যাঁ, তাহলে সুন্দর, যেমন ধরেন একটা পোস্ট, হ্যাঁ, পোস্টটা এমন, তো ল্যান্ডিং পেজ যদি এরকম সুন্দর হয় তাহলে জিনিসটা বেশি ভালো হয়। যেরকম এগুলো বানানোর জন্য আমি আপনাদেরকে শেখাবো না, এটা শেখাবো হচ্ছে ধরেন এই পিন্টারেস্টটা শেখানোর পরে আর কি। পিন্টারেস্ট শেখানোর পরে আমি আপনাদের ওয়েবসাইট নিয়ে শুরু করবো, তো ওয়েবসাইট এসইও প্লাস এই যে ওয়েবসাইট ডিজাইন, এইগুলো নিয়ে শুরু করবো। পিন্টারেস্ট শেখাই এটা শুরু করবো আর কি। তখন আমি এটা শিখাই দেবো। এই এলিমেন্টর কিট দিয়ে আপনারা অনেক সুন্দর করে নিজের মতো করে এরকমভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করা, ওয়েবসাইট ডিজাইন করা, এগুলো করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের বাসায় একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে যে মিডিয়াম, ফ্লিকার, ইনস্টাবাই, লিঙ্কফ্লাই, তারপর সাইট গুগল, ওয়েবসাইটটা বাদ, এইগুলোর মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা, এটাই হচ্ছে আপনাদের কাজ। আগামী ক্লাসে আমি হচ্ছে এই পুরো বিষয়টা দেখাই দিব আর কি, ঠিক আছে? খুব সহজ বিষয়, খুব একটা কঠিন না, জাস্ট স্টেপ বাই স্টেপ দেখলেই হবে আর কি। কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, প্রোফাইল খুব বেশি কাস্টমাইজ কিছু নেই, ফলো ইনক্রিজ করবো ওই যে আমরা যেভাবে এরাই করছি। কিওয়ার্ড রিসার্চটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কিওয়ার্ড রিসার্চ করা আর কি এইখানে। আচ্ছা, একটু কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের একটু দেখাই দিই, হ্যাঁ? আপনারা এই কাজটাও করে রাখবেন, ল্যান্ডিং পেজের সাথে সাথে আপনারা কিওয়ার্ড রিসার্চটা করবেন আর কি। আচ্ছা, তো প্রথমে যেটা করবে, ল্যান্ডিং পেজটা সাইট গুগল তো আপনারা বানাতে পারেনি, আর মিডিয়াম, ফ্লিকার, ইনস্টাবাই, লিঙ্কফ্লাই, এইগুলোর উপর আমি ভিডিও, ওই যে এই দুটোর উপর তো ভিডিও অলরেডি দেওয়াই আছে, আর এই দুটোর উপরে ভিডিও আমি দিয়ে দেবো, দুইটা দিলে আপনারা এই সবগুলোর উপরে একটা করে অন্তত ল্যান্ডিং পেজ বানাবেন, যে কোনো প্রোডাক্টের উপরে, হ্যাঁ, সেটা জব হোক, সেটা গিফট কার্ড হোক, অন্য কোনো অফার হোক, অসুবিধা নেই, যে কোনো অফারের উপর সবগুলোতে ল্যান্ডিং পেজ বানানো প্র্যাকটিস করবেন, অন্তত একটা করে ল্যান্ডিং পেজ বানাই আমাকে পাঠাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, আমি আপনাদেরকে একটু কিওয়ার্ড রিসার্চ করা দেখাই, ঠিক আছে?
কিওয়ার্ড রিসার্চটা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে স্যামরুশ। আপনারা অফিস থেকে টুলস নিয়ে নেবেন সবাই। আমাদের কিন্তু আগামী ক্লাস থেকে টুলস লাগবে, পেইড টুলস। আমাদের অফিস থেকে আমাদের ওই যে 50টা টুলস দেওয়ার কথা আছে না, এই টুলসগুলো আপনারা আগামী দিন দিয়ে দেবেন, কারণ আমরা আগামী দিন থেকে ওয়েবসাইট ক্লাস শুরু করব। তো ওয়েবসাইট ক্লাসে হচ্ছে আমাদের টুলসগুলো লাগবে, ঠিক আছে? ওখানে ওয়েবসাইট অ্যানালাইসিস করা, তারপরে হচ্ছে বিভিন্ন যে কিওয়ার্ড রিসার্চ করা, কন্টেন্ট রাইটিং করা, আরও অনেক ধরনের টুলস আছে বিভিন্ন কাজের জন্য, পারপাসে। তো ওগুলো কিন্তু আমাদের লাগবে। তো সেইগুলোর প্রিমিয়ামটা আপনারা অফিস থেকে নিয়ে নেবেন আগামী ক্লাসে। পিকটুরি দিবে? টুলসগুলো হচ্ছে আপনাদের সম্ভবত 1 মাসের জন্য দিবে, আর 1 মাস পরে যখন আপনাদের ইউজ করতে হবে তখন হচ্ছে আপনাদেরকে 300 টাকা করে বা 200 টাকা করে আপনাদেরকে পে করতে হয় আর কি। বছরে না, মান্থলি। আচ্ছা, আমি আপনাদের ফ্রিতে দেখাই, ফ্রিতে আপনারা কীভাবে ফ্রিতে আগে করবেন। সেমরুশ ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করবেন একটু খেয়াল করেন সবাই। আচ্ছা, তার আগে আপনাদেরকে বলি যে হ্যাঁ, আমাদের সাইন আপ করতে হবে। হ্যাঁ, সাইন আপ করতে হবে। ussl-tool.com, এটা হচ্ছে যে ইউএসএল টুল না, টপ এসইও টুল বিডি। এখানে অ্যাকাউন্ট খুলতে হয়। এখানে অ্যাকাউন্ট খুলবেন, এখানে অ্যাকাউন্ট খুলে এটা ইউজার নেম পাসওয়ার্ড অফিসে পাঠিয়ে দিবেন। অ্যাকাউন্ট খুলে এটার ইউজার নেম আর পার্সোনাল ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমাদের অফিসে পাঠিয়ে দেবেন। তাহলে 50টা টুলস দিয়ে দিবে? হ্যাঁ, 50টা টুল এখান দিয়ে দিবে, যে এই 50টা, এই যে এখানে আছে। এগুলো মনে থাকবো কেমন, আমি তো বুঝি না, কি মাথায় তো ঢোকে না আমার। সমস্যা নেই আপনার। তো এই জন্য তো বলছি সব কিছু নিয়ে তোরা কাজ করবেন না, এই জন্য সব কিছু মাথায় ঢোকানোর দরকার নেই। জাস্ট আপনি দেখেন যে কীভাবে কীভাবে কাজ হচ্ছে, বাসায় একবার প্র্যাকটিস করেন, এতটুকু থাকুক। এর মধ্যে থেকে যদি আপনার বিষয়টা ভালো লাগে তাহলে আপনি পুরো ফোকাসটা এখানে করেন। তবে ইনস্টাগ্রামটা করতে হবে। আর ইনস্টাগ্রামটা হচ্ছে যেন আপনি যদি ল্যান্ডিং পেজটা একবার বানাই ফেলেন, তাহলে ধরেন যে আর আপনার ল্যান্ডিং পেজে তো কোনো কাজ নাই, এটা তো ওয়ান টাইম, একবার করলে হয়ে গেল। আর এরপরে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা ওয়ান টাইম, প্রোফাইল কাস্টমাইজেশন ওয়ান টাইম, ফলোয়ারটা প্রতিদিন, যেটা কিওয়ার্ড রিসার্চও ওয়ান টাইম, হ্যাঁ, এই বোর্ড তৈরি করা ওয়ান টাইম, এগুলো একবার করলেও হয়ে যায়। প্রতিদিন যেটা করতে হবে সেটা হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করা আর ইমেজ আপলোড করা, এই হচ্ছে কাজ। এই দুইটা কাজই প্রতিদিন করতে হয়, ঠিক আছে? আর বাকি যেগুলো কাজ ম্যাক্সিমাম ওয়ান টাইম কাজ, একবার করলে হয়ে যায়। হেলথে যে একটা আপনি ল্যান্ডিং পেজ বানালেন, আমি যদি হেলথের 10টা প্রোডাক্ট নিয়ে কাজ হ্যাঁ, করি, হেলথের 10টা প্রোডাক্টের উপরে 10টা ল্যান্ডিং পেজ বানাই ফেলেন, তাহলে ধরেন 10-এ 100 বানাই ফেলবেন। 10-এ ধরেন না, আমি সেই নামের ব্যাপারে আমি বলবো, আমি আগামী ক্লাসে এই ব্যাপারে বলবো। সেটা হচ্ছে কি, ধরেন নামগুলো হচ্ছে কিওয়ার্ডের উপর ভিত্তি করে হয়, মানে আমি সেইটাই জানি। এই জন্য আসলে কিওয়ার্ডটা জানতে হবে, ঠিক আছে? আমি তো 10টা নামে সেভ করতে হবে আমাকে। আচ্ছা, অথবা টপিক্সের উপরে হয়। ধরেন আমি নামটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কীভাবে কিওয়ার্ড, এখানে সবচাইতে ইম্পর্টেন্ট কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে কি, আমরা যা কিছু লিখে সার্চ করি এটাই কিওয়ার্ড, বা আমরা যা কিছু লিখে গুগলে সার্চ করি না, ওইটাই ধরেন যে কিওয়ার্ড, ঠিক আছে? তো এখন কিওয়ার্ড রিসার্চটা আপনারা কীভাবে করবেন? তো ধরেন আমি এখানে কাজ করছি কি, আমি চাচ্ছি যে আমি ইন্স্যুরেন্স বা জব বা হেলথ, ধরেন আমি একটা ক্যাটাগরি দেখাই আপনাদেরকে। ধরেন আমি হেলথ নিয়ে কাজ করবো, এটা হচ্ছে আমার মানে মেইন ক্যাটাগরি। এখানে লম্বা গল্প আছে, লম্বা কথা আছে, আমি লম্বা কথা বলছি না। আমি আচ্ছা, কি যেন কি হয়েছে বুঝলাম না। আচ্ছা, ধর আমাদের মেইন ক্যাটাগরিটা কি, হেলথ। আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তাহলে আপনি প্রথমে কি করবেন, আপনি প্রথমে চলে যাবেন semrush.com। এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করলে এখানে ইমেল চাপে, ঠিক আছে? তো এখানে আপনাদের পার্সোনাল ইমেল দেওয়ার দরকার নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে আপনারা লিখবেন যে জিমেইল, ওই যে গতদিন দেখালাম না, জিমেইল ট্যাম্প মেইল গতদিন দেখাছিলাম না, যে কোনো একটাতে যাবেন, যাওয়ার পরে যে জিমেলটা পাবেন, ঠিক আছে? জিমেলটা কপি করবেন, তারপরে এখানে ইমেল দিয়ে এখানটা দিবেন, তারপরটাতে আবার দিবেন, দিয়ে মানে ওইটাই পাসওয়ার্ড, ওইটাই ইমেল দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট।
এরপর হচ্ছে ক্রস ওয়াল ভেরিফিকেশন চাচ্ছে, দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম। আচ্ছা, একটা অ্যাকাউন্ট করছি আমরা, একটা কোড জিমেলে কোড যাবে আর কি, তো আমরা এখান থেকে কোডটা নিয়ে নিই। এই যে এখানে কোড চলে আসছে। চাইনিজ কোড। আচ্ছা, কোড আসে নাই, কোডটা আসেনি। যদি কোড না আসে তাহলে আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পরে প্রথমে যাব, আসুন সেকেন্ডটা দেওয়া হতো। সেকেন্ড দেবো। হ্যাঁ, সেকেন্ডটা প্রয়োজন। কম্পিউটারটা হয়ে গেছে বন্ধ, আমার 5টা বেশি সময় দেওয়া যায়। আচ্ছা, তাহলে স্যার বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি। যান। মানে লিখে গেলে কি পরে করে না, এই কি সমস্যা? আচ্ছা, আমি আবার গেলাম, হ্যাঁ ব্যাকে গেলাম। যেহেতু জিমেলটা প্রবলেম হলো তো জিমেলটা চেঞ্জ করে দিলাম। আবার দেখি কোড আসছে কিনা, মাঝে মাঝে এরকম প্রবলেম হতে পারে। এই যে কোড আবার আসছে, এই যে এখন কোডটা দিচ্ছি, দেখছেন? কোডটা দিয়ে কপি করবেন, দেন দিয়ে দেবেন, জাস্ট কন্টিনিউ কনফার্ম ইমেল। মোটর সাইকেল, আবার মোটর সাইকেল। আচ্ছা, এভাবে একটা সেম রুশে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে এভাবে একটা কোশ্চেন দিবেন, স্কিপ ট্রায়াল, স্কিপ করে দেন। এখানে এইভাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আমাদের, ঠিক আছে? এখানে খোলার পরে আপনারা চলে আসবেন এইখানে, এই যে দেখেন এখানে আমাদের অনেক কিছু আছে, এসইও, লোকাল এসইও। এখানে ক্লিক করলে অনেক কিছু বের হবে, লোকাল এসইও, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, দেখছেন অনেক কিছু আছে না? তো আপনারা এখান থেকে কন্টেন্ট মার্কেটিংয়ে আসবেন, কন্টেন্ট মার্কেটিং। এখানে আসার পরে টপিক্স রিসার্চ, টপিক্স যে আমি হেলথের মধ্যে কী কী নিয়ে কাজ করব বা কী। আচ্ছা, তাহলে আপনি এখানে আমার মেন ক্যাটাগরিটা কি? হেলথ। আচ্ছা, আমি হেলথটা কপি করলাম, কপি করে এই যে ইন্টার টপিক্স আছে না, এখানে দিয়ে দিব আমি টপিক্সটা, দিয়ে এই যে কন্টেন্ট আইডিয়া জেনারেট, এখানে ক্লিক করে দেবেন। তাহলে সে আমাকে একটা রেজাল্ট বের করে দিবে। এখন এখানে আমাদের দুইটা কাজ হবে, যে আমি টোটালি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, কি ক্যাটাগরি নিয়ে কাজ করব হেলথের মধ্যে। মানে ও মেন ক্যাটাগরি তো দিয়ে দিলাম, তাহলে ও সাব ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরি সব দিয়ে দিবে আর কি। এই যে হেলথ পার্টনার, দেখছেন, হেলথ ইন্স্যুরেন্স মার্কেট প্লেস, হেলথ কেয়ার, হেলথ হ্যাভিং অ্যাকাউন্ট, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস, হেলথ ম্যাগাজিন, আরও আসতেছে, এই যে আসুক 7টা। এর মধ্যে আমি ডাউনলোড করে বুঝতে পারবেন অনেক কিছু। এই পর্যন্ত সবাই করে রাখবেন, ঠিক আছে? এই পর্যন্ত করে কি করব? ওই অ্যাকাউন্ট ওপেন করে অ্যাকাউন্ট ওপেন করে এই আমি জাস্ট দেখে টপিক রিসার্চে আপনি মেইন প্রোডাক্টটা যা দিয়ে ডাউনলোড করে রাখবেন। বাকিটা আগে আমি দেখাই, আমি দেখাচ্ছি, এটা আসুক আগে। চলে আসছে, সব চলে আসছে। এখন ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য এই যেখানে আছে এক্সপোর্ট, দেখছেন, এটা ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? জাস্ট ডাউনলোড করে এটা ওপেন করলে হবে। এখন এইখান থেকে কিভাবে আমরা সিলেক্ট করব সেই বিষয়গুলো আমি দেখাই দেবো না। এখান থেকে আমরা সব পেয়ে যাবো একসাথে। ধরেন ওই যে আমরা পোস্ট করবো না, এই পোস্টের আইডিয়াগুলো পেয়ে যাব। তারপরে আমাদের আমাদের অ্যাকাউন্টের নাম কি দিব সেগুলো পেয়ে যাব, সব এখান থেকে পেয়ে যাব। এবং সেগুলো সার্চ ভলিউম কেমন, এগুলো নিয়ে মানুষ কাজ করছে কেমন, হ্যাঁ, এই যে এরকম অনেক কিছু পেয়ে যাবে এখান থেকে একসাথে। অনেক কিছু পেয়ে যাবো আর কি। তাহলে এই পর্যন্ত আপনারা ডাউনলোড করে রেখে দিবেন। তারপর এখান থেকে আমরা কিভাবে নাম সিলেক্ট করব, কিভাবে আমরা ওই যে পোস্ট যখন করবো না, প্রত্যেকটা ইমেজ তো আপলোড করতে হবে, তখন তো আমাদের টাইটেল দেওয়া লাগবে একটা। সেই টাইটেলটা কী দিলে ভালো হবে, এগুলো বা কোন কোন টপিক্সের উপর কাজ করলে ভালো হবে, এগুলো এখানে আছে, দেখছেন? এই যে মানে একটা তো করা যায় নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো করলে তো আর হবে না। যখন আমি এদের সাথে মিল রেখে করবো, আমার মতো করে করব, তখন আমি এখান থেকে অনেক ভালো রেজাল্ট পাবো। এইসব কিওয়ার্ডগুলো ওরা পরিচিত। হ্যাঁ, পরিচিত। সার্চ বললাম কত, 33,100 মান্থলি সার্চ বললাম। 70,000 উপরে তো দেখছি। হ্যাঁ, তার বেশি আছে, 77,000 না কত, 40,000, 77,000 আর 74,000 এরকম। আবার এখানে আমরা স্পেসিফিকভাবে মনে করেন হেলথের মধ্যে শুধু ওয়েট লস নিয়ে কাজ করবো, ঠিক আছে? আপনি এখানে ওয়েট লসও দিতে পারেন, ওয়েট লস দিয়ে একটা ইন্টার দিলেন,
তাহলে ওয়েট লসের উপরে বিষয়গুলো চলে আসবে। ও বাবা, 55টা, আমার গড, অনেক সময় লাগবে। 55। আসতে থাক। তো এগুলো ফ্রি তো, ধরেন বেশি করে এটা করা যাবে না, কয়েকবার করলে এটা আবার মানে লিমিট করে দিবে। পিক্টোরির মতন, হ্যাঁ পিক্টোরির মতন। হ্যাঁ বিক্রির মতো। পিক্টোরি তখন আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আরেকটা দিবেন। account করবেন। আচ্ছা, পিক্টোরিতে সব স্টোরি ব্লক পাচ্ছি। আচ্ছা এই যে দেখছেন ওয়েট লস কি হেলথ আসেনি, ওয়েট লস, এই যে ওয়েট লসের উপর চলে আসছে, ডাউনলোড করে নেন। এই যে এটা হচ্ছে ওয়েট লসের উপর চলে আসছে, দেখছেন কি কি পোস্ট করতে হবে, কি কি নাম দিতে হবে, সব চলে আসছে। শুধু এটা আপনি যে কোনো বিষয়ের উপরে করতে পারবেন। আপনাদেরকে এমনভাবে শিখাই দিব ইনশাল্লাহ আপনারা এইসব বিষয়গুলোতে অনেক বেশি উস্তাদ মানে বস হয়ে যাবেন আর কি। এটা তো আপনার মনে করেন পিন্টারেস্টের জন্য এই কাজটা করতে হবে আমাদের। এটা আমাদের অনেক ক্ষেত্রেই লাগবে। ধরুন যখন আমরা অ্যাডসেন্স করবো না, অ্যাডসেন্সের জন্য কাজ আমাদের ওয়েবসাইট ফোকাস করবো, তখন আমাদের লাগবে ওয়েবসাইট এসিও করতে লাগবে, এবং প্রিন্টারেস্টের জন্যও লাগবে। এই জন্য প্রিন্টারেস্ট যেহেতু লাগবে সেই কথা আমি এখনই দেখাই দিচ্ছি। এই দেখেন আপনি এখানে কী করবেন, একটা ইমেজ বানাবেন, এই টাইটেল দিয়ে পোস্ট করে দেবেন, এটা দিয়ে পোস্ট করে দেবেন, এটা দিয়ে পোস্ট করে দেবেন, দেখাই দিব না, বলে দেবো না, মানে এই পর্যন্ত করে রাখবেন আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা আজকে আমাকে একটু ছাড়েন, আমি হচ্ছে আগামী দিন হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব না। হ্যাঁ, তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ল্যান্ডিং পেজ বানানো, আর একটা হচ্ছে যে এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য অ্যাকাউন্টটা খুলে এভাবে আপনার যে পছন্দের ক্যাটাগরি থাকবে ওই ক্যাটাগরিতে ক্লিক করে এভাবে ডাউনলোড করে রাখবেন। বাকি কাজটা আমি দেখাই দিব। ক্লিয়ার? মানে এটা হয়ে গেল না, আপনার কাজ ধরেন যে অনেক কমে গেল আর কি। মানে এখানে আছে কত 2000 ইমেজ, তখন 2000 ইমেজ আপনি আপলোড করতে থাকেন এক এক টাইটেলের উপরে একটা একটা করে, আপনার টেনশন নাই। এইটা দিয়ে এটাই আপনার টাইটেল। আপনার টাইটেল কী হবে এটা বানানোর চিন্তা করার দরকার নাই, এটাই টাইটেল এরকম।